ফরিদপুর শহরতলির শ্যামসুন্দরপুর গ্রামে গড়ে উঠেছে ব্যতিক্রমী এক খামার, সোনালী হরিণের খামার। এই উদ্যোগের নায়ক মোহাম্মদ ফরিদ শেখ, একজন মাদ্রাসা পরিচালক। 2017 সালে তিনি শখের বশে ঢাকা চিড়িয়াখানা থেকে দুটি হরিণ কিনে আনেন। সময়ের সঙ্গে সেই শখই রূপ নেয় একটি লাভজনক বাণিজ্যে। প্রথম শাবক জন্ম নেয় 2.5 মাসেই। ধীরে ধীরে বাড়তে থাকে হরিণের সংখ্যা। 12টি হরিণের পর ফরিদ শেখ শৌখিন লাইসেন্সকে রূপ দেন বাণিজ্যিক লাইসেন্সে। এখন পর্যন্ত তিনি প্রায় 50টি হরিণ বিক্রি করেছেন। প্রতিটির দাম 1 থেকে 1.5 লাখ টাকা। এই আয়ের বড় অংশই যায় তার প্রতিষ্ঠিত ফরিদাবাদ শেখ ফেলু দাখিল মাদ্রাসা ও এতিমখানার তহবিলে। আমি এই মাদ্রাসায় প্রথম যে সময় হরিণ দেখতে আসি, আমার অনেক সুন্দর লাগে, তার জন্য আমি এই মাদ্রাসায় ভর্তি হই। আমি প্রথমে আমার নানার সাথে এখানে হরিণ দেখতে আসি, তো হরিণ দেখে আমার ভালো লাগে। পরে আমি নানাকে বলি যে এই মাদ্রাসায় আমাকে ভর্তি করে দাও। এই মাদ্রাসায় ভর্তি হওয়ার পর আমি প্রতিদিনই প্রায় হরিণ দেখি। হরিণ দেখতে আমার খুব ভালো লাগে। আমাদের বাচ্চা এই মাদ্রাসায় পড়াশোনা করে, মাদ্রাসায় হরিণ পালন করে। হরিণগুলো দেখতে খুব ভালো লাগে। বাচ্চারাও দেখলে টিফিন টাইমে বের হয়, হরিণগুলো দেখে তাদেরও খুব ভালো লাগে, মানসিক শান্তি হয়। আমাদের এখানে যে হরিণ আছে, এই হরিণগুলো আলহামদুলিল্লাহ দেখতে অত্যন্ত সুন্দর। এই পরিবেশ প্রতিদিন আসরের পরে আমি নিজেই ঘোরাফেরা না করে এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিণ দেখি। তিনি শখের বিষয়ে প্রথমে এখানে 2টি হরিণ দিয়ে শুরু করেন। এখানে একটা এতিমখানা খোলা হয়েছে 2015 সালে। তো এতিমখানাটা খোলার পরেই তিনি শখের বসে এখানে হরিণ পালন শুরু করেন। তো ইতিমধ্যে হরিণটি আস্তে আস্তে যখন খামারটি বড় হতে থাকে, তখন তিনি শৌখিন লাইসেন্স থেকে তিনি বাণিজ্যিক লাইসেন্সে পরিণত হন। এই বাণিজ্যিক লাইসেন্সের মাধ্যমে তিনি বাংলাদেশের আনাচে কানাচে থেকে অনেক দূর দূরান্ত থেকে লোকজন এখানে এই হরিণ দেখার জন্য আসে এবং তারা পালতে আগ্রহ প্রকাশ করে। যে খামারটি আলহাজ মোহাম্মদ ফরিদ সাহেব শুরু করেছে, এই খামারের আয়ের মাধ্যমে অত প্রতিষ্ঠানটা সুন্দরভাবে চলছে। এখানে অনেক এতিম বাচ্চারা আছে যাদের খাবার দাবার, পোশাক আদি সমস্ত কিছু এখান থেকে ফ্রি বিয়ার করা হয়। হরিণ পালন সহজ ও কম খরচের। দিনে প্রতিটি হরিণের পেছনে ব্যয় হয় মাত্র 100 থেকে 150 টাকা। খাবার হিসেবে দেন ঘাস, ভুসি, সবজি। রোগবালাই কম থাকায় ওষুধ বা চিকিৎসা বাবদ খরচও খুব সামান্য। ফরিদ শেখ শুধু হরিণই নয়, গরু, দুম্বা ও মাছের খামারও পরিচালনা করেন। এসব খামারে কাজ করছেন প্রায় 30 জন শ্রমিক। স্থানীয় বেকার যুবকদের জন্য এটি বড় সুযোগ। প্রথমে শখের বশে আমি 2টা হরিণ আমি চিড়িয়াখানা থেকে আনি এবং ওইটা থেকে আমি শুরু করি। শুরু করার পরে আস্তে 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 যখন আমার 3-4 বছরের মধ্যে আমার 10-11টা হয়ে গেল, তখন আমাকে বন বিভাগ বাণিজ্যিক লাইসেন্স আমাকে দিল, যে এই হরিণ বিক্রি করার অনুমতি আমি পাইলাম। আর পাওয়ার পরে তখন থেকে আমি বিক্রি করি। তো এই পর্যন্ত অদ্যবধি প্রায় আমার 40-50টা হরিণ আমি প্রায় বিক্রি করে ফেলাইছি আর কি। তাই এর অর্থ দিয়ে আমি এখানে আমার যে মাদ্রাসা আছে, মাদ্রাসার সিংহভাগে আমার মাদ্রাসায় চালাই আমি। এতিমখানা আছে, এতিমদের পিছনে আমি খরচ করি। তবে এটা লাভজনক একটা ব্যবসা। যদি কোনো বেকারত্ব ঘোচাতে চান আপনারা, তাহলে মোটামুটি আপনারা এটা করতে পারেন। একটা হরিণে বছরে 8 মাসে একবার বাচ্চা পাই আর কি। আমি 6 মাস পেটে থাকে, আর 2 মাসের মধ্যে আবার ও প্রেগনেন্সি হয়ে যায়, বাচ্চা পেটে আসে আর কি। তাতে দেখা যায় যে 8 মাসে একটা বাচ্চা কন্টিনিউ একটা করে বাচ্চা হইতেছে আর কি। এখন তার হরিণের খামার শুধু একটি খামার নয়, পর্যটন কেন্দ্রেও পরিণত হয়েছে। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন হরিণ দেখতে, ছবি তুলতে, মাদ্রাসার শিশুদের সঙ্গে সময় কাটাতে। এতে মাদ্রাসার পরিচিতিও বেড়েছে। ফরিদ শেখের এই প্রয়াস একাধারে ব্যবসা, সমাজসেবা এবং অনুপ্রেরণার এক অনন্য গল্প। তিনি দেখিয়েছেন ইচ্ছা আর উদ্যোগ থাকলে শখও হতে পারে জীবনের বড় সাফল্যের গল্প। ফরিদপুরের এই সোনালী হরিণ এখন আশার এক উজ্জ্বল প্রতীক। ফরিদপুর থেকে তামিম ইসলামের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।